আসসালামু আলাইকুম। আজকে আমি একটা ডিমের রেসিপি নিয়ে এসেছি। ডিমের এই রেসিপিটা এত সুন্দর, ইউনিক একটা রেসিপি, অসাধারণ ডিমের এই রেসিপি আপনাদের সামনে নিয়ে আসলাম। দেখতে সুন্দর, খেতেও সুস্বাদু হয়েছে। প্রথমে আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, আমি তুলে এক সাইডে রেখে দিব। এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, তারপরে দুটো তেজপাতা দিলাম, আদা রসুন বাটা আমি 1 টেবিল চামচ দিলাম, 1 চা চামচ গরম মশলার গুঁড়া দিলাম, 3-4টা এলাচ দিলাম। এলাচগুলো পাটায় থেতো করে নিয়েছি। কয়েকটা কাঁচামরিচ ফালি দিলাম, দারুচিনি দিলাম কিছু, জিরার গুঁড়া 1 চা চামচের একটু বেশি দিলাম, স্বাদ মতো লবণ, লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। একটু পানি দিলাম, পানি দিয়ে মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। 2-3টা লবঙ্গ আর 2-3টা গোলমরিচ দিলাম। ভালো করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। ঝোলটা একটু কমে আসলেই এই পর্যায়ে আমি ডিমগুলো এভাবে দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে আমি এখন ঢেকে দিলাম অল্প আঁচে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি এগুলো উল্টে পাল্টে দিব। 4-5টা আস্ত কাঁচামরিচ দিলাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। ডিমের এই রেসিপি অসাধারণ হয়েছে, দেখতেও সুন্দর, খেতেও সুস্বাদু। এইভাবে যদি তৈরি করে খান বুঝতে পারবেন কতটা পারফেক্ট হয়েছে। ভাত, রুটি, পরোটা, পোলাওর সাথে খেতে পারবেন। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।